প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে একদম ভিন্ন ধরনের একটা পাস্তা রান্না করব। এই যে এইখানে পাস্তার জন্য এই যে পাস্তা নিয়ে নিচ্ছি, মিক্স পাস্তাগুলো এগুলো নিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু মুরগির মাংস কেটে নিয়েছি, আর এখানে পেস্ট মরিচ কেটে নিয়েছি, যেহেতু এটা সাদা পাস্তা রান্না করব। আর এখানে একটু গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তো আমার কাছে আর কোনো অন্য কোনো গরুর দুধ কিছু নাই, গুঁড়া দুধ ছিল হাতের কাছে। ভাবলাম যে ঝটপট করে এই রান্নাটা করে ফেলাই, সব কিছু থাকতে হবে এমন কোনো কথা নেই। যাই হোক, যতটুকু আমার কাছে আছে এতটুকু দিয়েই আমি একদম ভিন্ন ধরনের একটা রান্না করব। আপনারা দেখতে থাকেন তাহলে বুঝবেন। এখন এই যে পানিটা ফুটলে আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিব। আর এই যে পানিটা ফুটছে, এখন আমি এই যে পাস্তাগুলো দিয়ে দিলাম। এখানে আমি তেল আর লবণ অ্যাড করে দিছিলাম। বন্ধুরা, আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি এটাকে নামিয়ে সুন্দরভাবে ছেঁকে নিব। এই যে আমি আগের থেকে কল ছেড়ে দিচ্ছি এখানে, কারণ ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করে ঠান্ডা পানিটা দিলে এটা কিন্তু আঠা আঠা হয়ে থাকে না। এখন এই যে ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি, এখন তেল দিয়ে দেব। আর এখন দিয়ে দিতেছি সাদা তেল এখানে, কারণ যেহেতু আমি মুরগিটা সুন্দরভাবে ভেজে নিব, যে তেলটা একটু বেশি দিছি। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি, এই কাজটা মরিচ। এখানে কেউ কেউ অনেকে গোলমরিচের গুঁড়াটা আর কি অ্যাড করে। তো আমার কাছে গোলমরিচ নেই হাতের কাছে, বললাম তো ভিডিও শুরুতেই যে আমার অত কিছু নেই হাতের কাছে। যতটুকু ছিল এটা দিয়ে আমি আজকে রান্না করব। থাকবে না দেখে কি রান্না থেমে থাকবে বলেন? কিছু না কিছু দিয়ে তো রান্না করতেই হবে। এখানে ক্যাপসিকামটা ব্যবহার করলে আরও বেশি ভালো। তো যাই হোক, যতটুকু আছে ততটুকু দিয়ে রান্না করে নিব। এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে পেস্টটা একটু হালকা ভাজা হলে এখানে আমি মুরগিগুলো দিয়ে দিব। আর এখন এই যে পেস্টটা কিন্তু হালকা ভেজে না হয়ে গেছে আর কি। তো এইখানে যে মুরগিগুলো রাখছিলাম, তো এটা সুন্দর করে এই যে ছোট ছোট করে টুকরা করে নেবেন। এটা কিন্তু অনেকটা ভালো ওইভাবে মশলাটাও ঢুকবে আর খেতেও অন্যরকম একটা স্বাদ আসবে। এখানে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নেব। আমি এর সাথে কোনো মরিচের গুঁড়া, কোনো হলুদের গুঁড়া, কোনো কিছু অ্যাড করবো না, শুধু সাদা হবে এটা। শুধু গুঁড়া দুধ দিয়ে দেবো এর সাথে, আর লবণ। যে এখন আমি এর সাথে দিয়ে দেবো সামান্য লবণ, যেহেতু আমি পাস্তার মধ্যে লবণ দিয়েছিলাম আগের থেকেই। তো এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে গোলমরিচটা কি গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, অনেকটা মজা। আমি আজকে কাঁচামরিচ দিয়ে এটা রান্না করে নিব। দেখেন চিকেনটা কিন্তু হালকা হয়ে আসছে না। যাই হোক, চিকেনটা হতে হতে এর মাঝে আমি এই যে গুঁড়া দুধ রাখছিলাম এগুলাকে একটু গলিয়ে নেবো পানি দিয়ে। আর এখন দেখেন আমার এই যে মুরগিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও হালকা পেঁয়াজটা কালার হয়ে আসছে। আমি দেখাই দিচ্ছি, বেশি এটা যদি ভেজে নিই তাহলে একদম শক্ত শক্ত হয়ে যাবে, এতটা ভালো লাগবে না। তো এইরকম করে ভেজে নিচ্ছি। এর সাথে এখন দিয়ে দেবো, যেহেতু এটা ক্রিম দিয়ে সম্পূর্ণ বানায়, সেহেতু ক্রিম আর কোথায় পাবো বলে। তো এই যে সামান্য পরিমাণে আমি এর সাথে যে দুধটা করে রেখেছিলাম টকের দুধটা ওটা দিয়ে দিচ্ছি।
এর সাথে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো। এর সাথে দিয়ে দেবো এই কয়েকটা মটরশুঁটি আমার ফ্রিজে ছিল, ভাবলাম এটাও দিয়ে দিই। আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন, আপনাদের কী করে দেবেন। এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এর সাথে। এখন সুন্দরভাবে এটাকে আমি রান্না করে নেব। আমি একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য। চুলা গাছটা একদম লোতে দিয়ে দিই, দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন দেখেন ঢাকনাটা উঠিয়ে দিয়েছিলাম, দেখা দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পারফেক্টলি এটা রান্না হয়ে গেছে। এখন পাস্তাগুলো দিয়ে দিব। এটার মধ্যে একটা কথা মাথায় রাখবেন, এটার মধ্যে কখনো পানি ইউজ করতে যাবেন না, তাহলে রান্নাটা একদম বাজে হয়ে যাবে। এটা শুধু দুধ বা আপনার হাতের কাছে ক্রিম থাকলে ক্রিম ইউজ করবেন, এছাড়া আর কিছু না। যেহেতু আমার হাতের কাছে ক্রিম নেই, এর জন্য আমি এখানে পাউডার দুধ দিয়ে রান্নাটা করতেছি। আপনারা অনেকে অনেক রকম এরকম পাস্তা রান্না করে খান, তো আমার কাছে এই পাস্তাটা অনেক অনেক মজা লাগে। যা বলার কাছে একদম ভিন্ন ধরনের গুঁড়া দুধের পাস্তা রান্না। এখানে হালকা আমি একটু নাড়াচাড়া করে দেবো। আর দেখাচ্ছি যে দুধটা রাখছে এখানে পুরোটাই এখানে দিয়ে দেবো এখন, কারণ এটা একটু ভিজা ভিজা টাইপের থাকবে। চুলাটা একটু বাড়িয়ে দিব। জানি না আপনাদের কাছে আমার রান্না বান্নাগুলো কেমন লাগে, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয় আমার এই রান্না বান্নাগুলো। অনেকেই পছন্দ করেন, অনেকেই আছেন আমাকে পছন্দ করেন না, নাও করতে পারেন, এটা আপনাদের এখন তো ব্যক্তিগত ব্যাপার। আর যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই আমার মনে হয় অবশ্যই আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই। তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয় এই রান্নাবাড়াগুলো। এখন কিন্তু আমি কোনো রকম ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব না, এটাকে আমি 10 মিনিট এইভাবে রান্না করে নিব। পাস্তাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। একটু লবণ চেক করে এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, এখন এর সাথে অ্যাড করে দিব এখানে জিরা গুঁড়া। না দেখলে বুঝবেন না, দেখেন কতটা পারফেক্টলি হয়েছে। এটা একটু ভেজা ভেজেই থাকবে, এটা বেশি শুকানো যাবে না, শুকাইলে এটার মজাটাই শেষ। এই যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন, জিরার গুঁড়া যে যেটা পছন্দ করেন আর কি। তো আমার কাছে জিরার গুঁড়াটাই মনে হয় ভালো লাগে। নাড়াচাড়া করে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, একদম কাছে নিয়ে আমি দেখাইতেছি এখন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন কতটা পারফেক্টলি হয়েছে এটা, বুঝছেন? ঠিক এইভাবে থাকবে, এর চেয়ে বেশি শুকাতে যাবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই আমাকে ফলো করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।